যে বাবা মার জন্য নিজের 5টা বছরের ভালোবাসাকে বিসর্জন দিয়ে এসেছিলাম, মুখের উপরে একটাবার না শব্দটাও উচ্চারণ করিনি, সেই বাবা মার কাছেই আমি আজকে সব থেকে বড় বোঝা হয়ে গেছি। আজকে তারা আমাকেই আর সহ্য করতে পারে না। কথায় কথায় এমন কিছু কথা বলে ফেলে যেগুলো আসলে নিজেও মেনে নিতে পারি না। আমার এইচএসসি পরীক্ষার পরে আমাদের সম্পর্কটা শুরু হয়। ছেলেটা আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো। অতিরিক্ত ভালোবাসা আসলে সবার কপালে সয় না, আর এজন্যই হয়তো এত ভালোবাসা আমার কপালে আজীবনের জন্য থাকলো না। সম্পর্কের 1 বছরের পরেই আমার সম্পর্কের কথাটা আমার বাসার সবাই জেনে যায়। প্রায় সময় আমাকে অনেক বেশি কথা বলতো। সবকিছু সহ্য করেও অপেক্ষায় ছিলাম যে একটা দিন আমার পরিবার সবকিছু মেনে নিবে, কিন্তু সেই দিনটা না কখনোই আর আসলো না। সম্পর্কের এই 5টা বছরে আমি 1000 বার বা তার থেকেও বেশি আমার পরিবারকে মানানোর চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতেই তাদের রাজি করাতে পারিনি। তাদের কাছে তার সন্তানের থেকে আসলে কোন জিনিসটা যে সব থেকে বেশি মূল্যবান ছিল এটা না আমি নিজেও জানি না। প্রিয় মানুষটার সম্পর্কে বলতে গেলে আসলে শেষ হবে না। শুধুই তার 5টা বছর একটা মানুষের সাথে থাকা যায় না যদি সে ভালোই না হয় বা মনের মতোই না হয়। তাকে নিয়ে অভিযোগ করার মতো কিছুই নেই। সে তার জায়গা থেকে সবটুকু দিয়ে চেষ্টা করছে যাতে আমরা দুজন একসাথে থাকতে পারি। বাসা থেকে যখন আমার বিয়ের দিন তারিখ পুরোপুরি ঠিক করে ফেললো, আমি অনেকভাবে আমার পরিবারকে বোঝানোর চেষ্টা করছি, মানানোর চেষ্টা করছি, কিন্তু সামান্য একটা সরকারি চাকরি আমার প্রিয় মানুষটার ছিল না বলে আমার পরিবার তাকে মেনে নেয়নি। সরকারি চাকরিজীবী ব্যাংকারের সাথে আমার বিয়ে ঠিক করে, যদিও আমার থেকে অনেক বেশি বয়স তার। সেটা তাদের কাছে কিছুই না, হয়তো শুধুমাত্র এই সরকারি চাকরি, সেটার জন্যই আমার পরিবার আর কোনো কিছু দেখতে চায়নি ছেলের। তখন মনে হতো যে আমাকে এই সরকারি চাকরির সাথে বিয়ে দিচ্ছে আমার পরিবার। ও অনেকবার বলছিল আমাকে যে চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। শুধুমাত্র মায়ের মুখের দিকে তাকিয়ে আমি এই সিদ্ধান্তটা নিতে পারিনি যে আমার মা তখন কতটা কষ্ট পাবে। অথচ আমি 1000 বার বলার পরেও আমার মায়ের মুখ থেকে একটাবার ভালো কোনো উত্তর আমি পাইনি। শেষমেশ বাবা মার উপরে আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা ছেড়ে দিলাম। অনেকবার ভেবেছি যে ওর সামনে গিয়ে সবকিছু খুলে বলবো, কিন্তু সেই সাহসটুকু আমার হয়নি। বিয়ের 2 দিন আগে ওকে ফোন করে বললাম, জানি আমাকে কখনোই ভুলতে পারবা না, কিন্তু আজকে আমি নিরুপায়। মনে করে নিও আমি তোমাকে ঠকাইছি। বুঝতে পারতেছিলাম ও কান্না করতেছিল, কিন্তু আমার কাছেও কোনো উত্তর ছিল না। বাবা মার মন রক্ষা করতে তাদের খুশির জন্য বিয়েটা করলাম। বিয়ের কিছুদিন যেতে না যেতেই অযথাই আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক অপমান আর অনেক অত্যাচার করতো। সবকিছুই সহ্য করে নিতাম। মাস 6 যেতে না যেতে আমার স্বামীও অত্যাচার শুরু করে দিল। বারবার বলতো বাবার বাড়ি থেকে যেন টাকা নিয়ে আসি, তার এই কাজে লাগবে সেই কাজে লাগবে। 4 বার টাকাও এনে দিয়েছি, তবুও ওদের চাহিদা পূরণ হচ্ছিল না। যখন আমার পরিবার টাকা দিতে পারবে না বললো, তখন থেকে 2 পরিবারের মধ্যে কথা কাটাকাটি। তারপর বিয়ের 1.5 বছর যেতে না যেতেই ফ্যামিলির কথা মতো তালাক দিয়ে দিলাম। আর এখন প্রতিটা দিনই মনে হয় আমি তাদের কাছে এমন এক বোঝা হয়ে গেছি যা তারা যত তাড়াতাড়ি সম্ভব মাথা থেকে নামাতে চায় বা আমাকে বিদায় করতে চায়। তাই যেখান থেকেই হোক, ছেলে যেমনই হোক, বিয়ের সম্বন্ধ আসলেই তারা মনে হয় রাজি হয়ে যাবে। একবার হয়তো খোঁজও নিবে না যে আসলে ছেলেটা কেমন বা ছেলের ফ্যামিলিটা কেমন। এরকম একটা পরিস্থিতির ভিতরে জীবন কাটাচ্ছি। জানি না আমার জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করতেছে। আফসোস শুধু এটাই যে আমি আমার বাবা মার জন্য যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো, সেই মানুষটা অঝরে কান্না করতেছিল। তবু আমি তার কাছে যাইনি। আমি ওর সাথে যা করছি ভুলটা আমারই ছিল। আমিও ওকে ঠকাইছি। আমারই উচিত হয় নাই ওকে এভাবে কষ্ট দেওয়া। তাই আমি যে কষ্টটা পাচ্ছি সেটা আমার প্রাপ্য। কিছু গল্পের কোনো উত্তর থাকে না বা কোনো উত্তর দেওয়ার ভাষা থাকে না। তবুও এতটুকু বলতে চাই, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সবার বাবা মাও এক না। বাবা মার একটা সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তটা সন্তানের আজীবন বয়ে বেড়াতে হয়। তাই বাবা মার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, সে যাতে ভালো থাকে সেরকম একটা মানুষের কাছেই আপনার সন্তানটাকে দিন। না হলে আপনার সন্তানটাই আজীবন কষ্ট ভোগ করবে, শুধুমাত্র আপনার একটা ভুল সিদ্ধান্তের জন্য। ভালো থাকবেন সবাই।